ইলফা অনেক আদরের মেয়ে, পড়ালেখায় অনেক ভালো। বাবার চাকরির জন্য তারা বিদেশে যায়। ইলফার বড় ভাই ইরান প্রচণ্ড রাগী। তার মা ইলফার চেয়ে তার বড় ভাইকে একটু বেশি পছন্দ করত। 2021 সাল, বসন্তের বাতাসে গাছের সব পাতা ঝরে পড়ছে। বসন্তের হালকা বাতাস ইলফার মনকে আনন্দিত করে তোলে। ইলফার বাবা আরিয়ান, তিনি ইলফা ও ইরানকে একটি স্কুলে ভর্তি করে দেয়। ইলফার মা ইফতিয়া সেন, তিনি বাসায় থাকেন। ইলফা ও ইরান স্কুলে যায়। শহরে ইলফার অনেক একা লাগে। স্কুল শেষে ইলফা দাঁড়িয়ে আছে ইরানের জন্য। ইরান এসে ইলফাকে বাসা নিয়ে যাবে। রোজই সে ইলফাকে নিতে আসে, কিন্তু আজ একটু দেরি হয়েছে। ইরান তার নতুন ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছিল, তাই দেরি হয়। এদিকে ইলফা একা দাঁড়িয়েছিল, তার অনেক ভয় করছিল। অচেনা শহরে কাকেই বা চেনে সে। ইলফা একা একা রাস্তার পাশ দিয়ে হাঁটতে শুরু করে। হঠাৎ তার সামনে কিছু খারাপ ছেলে এসে তার সাথে বাজে আচরণ করতে শুরু করে। এসব দেখে আমাদের গল্পের নায়ক জোয়ান এসে এদের সাথে মারামারি করে। ইলফা অনেক ভয় পায় এবং কান্না করতে শুরু করে। জোয়ান ওই সব শয়তানগুলোকে তাড়িয়ে ইলফার কাছে এসে ইলফার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেয়। ঠিক ওই সময় ইলফার ভাই ইরান এসে তার বোনকে এই অবস্থায় কান্না করতে দেখে ইরানের বুকে যেন ঝড় ওঠে। রাগে ইরানের চোখ লাল হয়ে ওঠে। এদিকে ইলফা ইরানকে দেখে দৌড়ে গিয়ে ইরানকে জড়িয়ে ধরে কান্না করতে লাগে এবং বলতে শুরু করে। ইরান কিছু না শুনে জোয়ানকে সে মারতে শুরু করে। ইলফা ইরানকে থামাতে গেলে সে ইলফাকে জোরে একটি থাপ্পড় মারে। কিছুক্ষণ মারার পর জোয়ান অজ্ঞান হয়ে যায় এবং তার মাথা ফেটে রক্ত পড়তে শুরু করে। ইলফা এসব দেখে আরও কান্না করতে লাগে। ইরান তখন ইলফাকে বাসা নিয়ে যায়। ইলফা ও ইরান বাসায় পৌঁছায়। ইলফার কান্না যেন থামার কোনো নাম নেয় না। ইলফার মা ইফতিয়া সেন গাছে পানি দিচ্ছিল। ইলফার কান্নার আওয়াজ শুনতে পেয়ে ইলফাকে কিছু বলতে গেলে ইলফা ইফতিয়া সেনকে জড়িয়ে ধরে কান্না করতে লাগে। ইফতিয়া সেন ইরানকে কিছু বলতে গেলে ইরান সেখান থেকে নিজের রুমে এবং বলে, মা বোনকে রুমে নিয়ে যাও। ইফতিয়া সেন ইলফাকে রুমে নিয়ে যায়। ইলফাকে এক গ্লাস পানি দেয় আর বলে, বলতো মা, তোর সাথে কি হয়েছে? ইলফা কিছু বলে না, শুধু কান্না করে। ইফতিয়া সেন বলে, মা, তোর কি হয়েছে বল আমাকে, তুই না বললে আমি বুঝবো কিভাবে? ইফতিয়া তখন সব কাহিনী খুলে বলে। ইফতিয়া সেন এসব শুনে যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। সে সময় ইরান এসে বলে, মা, আমি একটু বাইরে যাচ্ছি। তার মা কিছু বলে না। ইরান বাইরে চলে যায়। সে জানে ইলফার যখন মন খারাপ হয় সে আইসক্রিম খেতে পছন্দ করে, তাই সে ইলফার জন্য আইসক্রিম আনতে যায়। এদিকে ইলফা ফ্রেশ হয়ে বারান্দায় বসে গল্পের বই পড়তে লাগে। ইফতিয়া সেন রাতের খাবার তৈরি করে। সন্ধ্যায় আরিয়ান সেন বাসায় আসে। আরিয়ান সেন তার মেয়েকে এভাবে মন খারাপ করে বসে থাকতে দেখে কিছু বলতে গেলে ইফতিয়া সেন তাকে থামায় এবং সব ঘটনা খুলে বলে। এসব শুনে আরিয়ান সেন ইলফাকে কিছু না বলে রুমে চলে যায়। কিছুক্ষণ পর ইফতিয়া সেন খাওয়ার জন্য ডাকে। ইলফা নিচে আসে, খেতে বসে। সে বলে, মা, ভাইয়া কই? ভাইয়া খাবে না? না মা, তোর ভাই তো এখনো বাসায় আসেনি। এখনো আসেনি? আর কিছু বলতে না বলতে ইরান বাসায় আসে, হাতে আইসক্রিম। ইরান বলে, মা, আমার খিদে নেই, আমি খাবো না। ইফতিয়া সেন কিছু বলে না। ইলফার খাওয়া শেষ করে রুমে যায়। সে রুমে যায়, দেখে ইরান বসে আছে। সে ইরানের সাথে কোনো কথা না বলে পড়তে বসে। ইরান তখন ইলফাকে বলে, বোন শুন। জি ভাইয়া, বলো। তোর জন্য আইসক্রিম নিয়ে আসছি। থ্যাঙ্কস, কিন্তু আমি খাবো না। কেন, তুই কি আমার উপর রাগ করছিস? না। তো খাবি না কেন? তুমি তখন যে আমাকে ওই শয়তানের হাত থেকে বাঁচিয়েছিল তাকে মারলে, মানে তুই কি বলছিস?
ইলফা তখন সব ঘটনা খুলে বলে। ইরান তখন তার ভুল বুঝতে পারে। তারা ঠিক করে যে জোয়ানের সাথে তারা দেখা করবে এবং ইরান তার কাছে ক্ষমা চাইবে।